नमस्कार बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। राज्ये विधानसभा भोटेर आगे अर्थात এই নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা ইস্তাহারে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিল, যার মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প ছিল যুব শক্তি প্রকল্প এবং তার মাধ্যমে যুব শক্তি ভরসা কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা পাবে। তো এই প্রকল্পের নামে কিন্তু পরিবর্তন করা হয়েছে কিছুটা এবং শর্তাবলীর ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আজকে রাজ্য সরকারের অর্থাৎ নতুন সরকারের যে বাজেট প্রকাশ করা হয়েছে সেখানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি জানিয়েছেন যে ভরসা নামক একটা কর্মসূচি শুরু করা হবে এবং যেটা এখন থেকে হবে না, আগামী কিছু মাস পরে হবে। ঠিক আছে, অক্টোবর মাস নাগাদ এই প্রকল্প চালু করা হবে, যে প্রকল্পের মাধ্যমে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা অনেকে 3000 টাকা পাবে, আবার অনেকে 2000 টাকা করে পাবে। এবার কারা কারা 2000 টাকা করে পাবে, কারা 3000 টাকা করে পাবে এবং এই টাকা পাওয়ার জন্য শর্তাবলী কী কী রয়েছে তিনি কি বলেছেন সেটা প্রথমে তোমরা শুনে নাও, তারপরে বিস্তারিত আলোচনা করছি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো দেখতে পেলে বন্ধুরা যে রাজ্যের নতুন বাজেটে অর্থাৎ রাজ্য সরকারের নতুন বাজেটে বর্তমান রাজ্য সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি ঘোষণা করলেন নতুন কর্মসূচির কথা, অর্থাৎ ভরসা কর্মসূচি। যেই ভরসা কর্মসূচির অধীনে রাজ্যের বেকার যুবক যুবতীরা কেউ কেউ 3000 টাকা করে পাবে মাসে, আবার কেউ কেউ 2000 টাকা করে পাবে। এবার এই প্রকল্পের যে মেন পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমি নোট ডাউন করে নিয়েছি এবং পরপর তোমাদেরকে জানাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে উদ্দেশ্য, তারপরে কার্যকরের সময় এই প্রকল্পের এবং ভাতার পরিমাণ এবং যোগ্যতা পরপর আমি পয়েন্ট করে নিয়েছি। তো রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি চালু করা হবে, অর্থাৎ ভরসা কর্মসূচি। কার্যকরের সময় এই কর্মসূচিটি অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এরপরে ভাতার পরিমাণ যেটা বলা হচ্ছে এই স্কিমের অধীনে গ্র্যাজুয়েট বেকারদের মাসে 3000 টাকা এবং অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এরপর যোগ্যতা বলা হয়েছে যে সকল পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, কেবল তারাই এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারছো বন্ধুরা যে এই ভরসা কর্মসূচির মাধ্যমে সবাই কিন্তু টাকা পাবে না। রাজ্যের 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের প্রতি মাসে কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া হবে এবং যেটা বলা হচ্ছে এখন কিন্তু এই প্রকল্প শুরু হচ্ছে না, আগামী অক্টোবর মাস থেকে এই কর্মসূচি বা প্রকল্প শুরু হবে এবং এই যে ভাতাটা দেওয়া হবে সেটা কিন্তু গ্র্যাজুয়েট বেকারদের ক্ষেত্রে প্রতি মাসে 3000 টাকা এবং অন্যদের ক্ষেত্রে 2000 টাকা ভাতা দেওয়া হবে প্রতি মাসে। এবার অন্যদের ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক পাস হতে পারে, ক্লাস 8 পাস হতে পারে, উচ্চ মাধ্যমিক পাস হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু এখনও পরিষ্কার করে বলা হয়নি যে অন্যরা মানে কারা, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে এই টাকাটা পাওয়া যাবে। এরপর যোগ্যতা যেটা বলা হয়েছে যে প্রত্যেক যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলির আর্থিক বার্ষিক আয়, ঠিক আছে, বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার কম হয় এবং তারা যদি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা না পেয়ে থাকে তারা কিন্তু এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই যুবশক্তি প্রকল্পের আওতায় ভরসা কর্মসূচি নিয়ে অক্টোবর মাসের আগে যদি কোনো নতুন কোনো আপডেট প্রকাশিত হয়, ঠিক আছে, ফর্ম ফিল আপ সংক্রান্ত এবং আবেদন সংক্রান্ত, তো সেগুলো তোমাদেরকে পরপর সময় মতো জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।